তো গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বিছানা কিন্তু এখনও কিছু গোছানো হয়নি। তো এর মধ্যে 9টা বেজে গেল। তো এখন যাব হচ্ছে রান্না করতে। ভাত হচ্ছে কালকের অনেকটাই আছে, কেউ রাতে খায়নি। আর এখন দেখি চলো কি তরকারি রান্না করব। আর এখন কিন্তু প্রচুর জ্বর এসছে, আর নাক দিয়ে জল পড়ে যাচ্ছে, এখনও কিন্তু বন্ধ হয়নি। সময় সময় এত ওষুধ খাওয়ার পরে কিন্তু বন্ধ হয়নি, এভাবেই চলছে। তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তো চলো দেখতে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমি কি সবজি কাটি, তো সেটাই এখন কাটবো, দেখি। তো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করার পরে আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি। তো সকাল থেকে অনেক কাজ হলো, রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, তারপরে হচ্ছে রেশনের কাছে, রেশন ডিলারের কাছে গিয়েছিলাম। তো ওইখানে আধার লিঙ্ক করাতে, তো আমার যে হচ্ছে আধার লিঙ্ক করানো ছিল না, আমাদের মানে টিপটা মানে হতো না আর কি। তো ওইখানে গেলাম আধার লিঙ্ক করাতে একবার। তো সেই কারণে হয়তো আমাদের ওটা নাকি চাল দেওয়াটা বন্ধ হয়ে যেত বলছিল। তারপরে ওখান থেকে লিঙ্ক করে এসে তারপরে রান্নাবান্না হলো, রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। আর ব্লগ করিনি, ভিডিওতে দেখায়নি এই কারণে যে প্রচুর খিদে পেয়েছিল, আর মানে খুব কাজেরও মানে ব্যস্ত ছিলাম। তো এই কারণে খাওয়া দাওয়াটা তোমাদের দেখানো হয়নি। আর এইমাত্র হচ্ছে খেয়ে দিয়ে উঠলাম। তো ভাবলাম এখন একটু ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন যাব হচ্ছে বাইরে, কাপড় আছে কিছু শুকাতে দেওয়া, তো সেই কাপড়গুলো আনতে যাব। তারপরে হচ্ছে একটা জায়গায় যাব বাইরে, তো একটু তোমাদেরকে দেখাচ্ছি। চলো আগে কাপড়টা নিয়ে চলে আসি। তো রোদটা অবশ্য শেষ হয়ে গেছে, আর এই যে শুকিয়েও গেছে অবশ্য কাপড়গুলো। এখনকার কাপড় হচ্ছে রোদে যদি 10টার সময় কাচা হয়, স্নান করা হয়ে যায়, তাহলে কিন্তু শুকিয়ে যায়। আর যদি দেরি হয় তাহলে কি বলে তো শুকায় না আর কি, রোদটাও থাকে না এক কথা। এই যে এদেরগুলা হচ্ছে একটু শেষ টাইমে দিলাম, তো এটা কিন্তু হলো না। আর এই শাড়িটা হচ্ছে 2-3বার পরা হয়ে গেল, তো ভাবলাম একবার কেচে দিই। এদিকে কোথাও যেন কাজ হচ্ছে, তো প্রচুর ধুলো। তো চলো, এখন এই যে দেখতে পাচ্ছ, এই যে দিঘিটা জলটা কতটা শুকিয়ে গেল দেখতে দেখতে। তো ওদেরকে বললাম রেডি হতে, তো ওরা জানি না রেডি হচ্ছে কি না। তাড়াতাড়ি যাবো, 7টায় তো আবার লাইভ থাকে, তোমরা সবাই জানো। তো আরিশটা মনে হয় ঘুরতে গেছে না, ওদের গাড়িটা নাই, ওরাও গেছে মনে হয় কোথাও। ওরা এখন খুব ঘন ঘন যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো এখন আর মানে গোছ করাবো না কাপড়গুলো, তো এখন এমনিতে রেডি হয়ে যাব। তো বন্ধুরা চলো। আর এই যে একজন রেডি হচ্ছে, ওকে বলাতে, ও আমার আগে যেত না, সঙ্গে সঙ্গে এখন বলাতে রেডি হয়ে যাচ্ছে। আর একে বলতে হতো না, আগে এ সবার আগে রেডি হতো, কিন্তু দেখছি এই এখন ফাজলামি করছে, অনেকক্ষণ বলার পরে পরে বলে 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 তারপরে যাচ্ছে। না বলছে যাবো না, 5টায় পড়া আছে, 5:30টায়। তো আমি বলছি যে পাঁচ আমি বলছি 5:30টার আগেই আমি চলে আসবো। তো এই যে আমি বলছি 5:30টার আগেই চলে আসবো, কিন্তু তাও বলছে আমি যাব না, আমাকে নিয়ে গেলে বলছে টোটোতে প্লেনে নিয়ে যেতে হবে। তো আমি বলছি যাওয়ার সময় তো হেঁটে হেঁটে যাব, আর আসার সময় তাড়াতাড়ি করে চলে আসবো টোটোতে, তাহলে হয়ে যাবে। তো সেই জন্যই আপত্তি আছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো এই যে রিয়াও রেডি হয়ে গেছে। তো চলো কোথায় যাচ্ছি, আর সঙ্গে থাকো, পাশে থাকো। আর কি বলবো, ঘরের ব্লগ তো অনেক দেখেছো। তো এখন মনে হচ্ছে মাঝে মাঝে কোথাও একটু যাই, কোথাও গিয়ে একটু বাইরের ব্লগ দেই। আর এই শাড়িটা সবাই অনেকেই বলেছো যে খুব সুন্দর শাড়িটা দিদি কোথা থেকে কিনেছো, সবাই বলে। তো সত্যি শাড়িটা আমারও খুব ভালো লেগেছে। আর সত্যি খুব, আমাকেও এই শাড়িটা আমারও খুব পছন্দ, খুব ভালো লাগে। আর পরতেও না খুব নরম, শাড়িটা পরতে খুব ভালো লাগে। তো এই যে ওরা রেডি হয়ে গেছে, চলো এখন বের হই।